শহরের কোলাহল থেকে অনেক দূরে ঘন শালবনের ভেতরে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ সেই দালানটি। একসময় এখানে কোরআনের তিলাওয়াত আর ছাত্রদের কলকাকলিতে মুখরিত থাকত আল আমিন মাদ্রাসা। কিন্তু ঠিক ২৫ বছর আগে এক কাল বৈশাখী রাতে হঠাৎ করেই এটি বন্ধ হয়ে যায়। স্থানীয়দের মুখে মুখে ফেরে নানা কথা। কেউ বলে রাতারাতি সব ছাত্র গায়েব হয়ে গিয়েছিল, কেউ বলে মাটির তলা থেকে কোনো এক অশুভ শব্দ শুনে সবাই পালিয়েছিল। ফিরে আসা আবির একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। পুরনো দালানের ছবি তোলা তার নেশা। ভাঙা ফটক ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শীতলতা তাকে ঘিরে ধরল। চারদিকে লতাগুল্মে ঢাকা দেওয়াল, খসে পড়া প্লাস্টার আর ধুলোর আস্তরণ। সেগুন কাঠের বড় দরজাটা অর্ধেক খোলা ছিল, যেন কেউ তাকে ভেতরে ডাকছে। রহস্যের সূত্রপাত ভেতরে ঢুকতেই আবিরের চোখে পড়ল বড় হলঘরটা। মাঝখানে একটা পুরনো কাঠের রেহাল পড়ে আছে, তার ওপর ১ ইঞ্চি পুরু ধুলো। অদ্ভুত ব্যাপার হল ২৫ বছর ধরে বন্ধ থাকেও ঘরের এক কোণে একটা হারিকেন যেন এইমাত্র কেউ নিভিয়ে রেখে গেছে। কাজটা এখনো ঈষৎ স্বচ্ছ। আবির তার ক্যামেরা বের করে লেন্স তাক করতেই দেখল ভিউ ফাইন্ডারে এক কিশোর ছাত্রের অবয়ব। ধবধবে সাদা পাঞ্জাবি পরা ছেলেটি পেছনের বারান্দা দিয়ে দ্রুত হেঁটে চলে গেল। আবির চিৎকার করে উঠল, কে ওখানে? কিন্তু উত্তরেরও শুধু নিজের কণ্ঠের প্রতিধ্বনি। অন্ধকার কুঠুরি সাহস সঞ্চয় করে সে বারান্দা দিয়ে এগোতে লাগল। প্রতিটি কক্ষেই বিশৃঙ্খলা, খোলা পড়ে থাকা কিতাব, ওলটপালট করা কাঠের চৌকি। একটি কক্ষের দেওয়ালে কয়লা দিয়ে বড় বড় অক্ষরে লেখা ছিল, সময় স্থির হয়ে গেছে, কিন্তু আমরা এখানেই আছি। হঠাৎ আবিরের ঘড়িটা বন্ধ হয়ে গেল। তার ফোনের সিগন্যাল উধাও। ঠিক সেই মুহূর্তে সে শুনতে পেল এক করুণ সুরের গুঞ্জন, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কোনো এক অজানা ভাষায় প্রার্থনা করছে। শব্দটা আসছিল মাটির নিচের অন্ধকার ভল্ট থেকে। পলায়ন আবির আর এক মুহূর্ত অপেক্ষা করেনি। ক্যামেরা কাঁধে নিয়ে সে পাগলের মতো দৌড়ে বাইরে বেরিয়ে এলো। যখন সে বনের সীমানায় পৌঁছালে তখন সূর্য ডুবছে। পেছন ফিরে তাকিয়ে সে দেখল মাদ্রাসার দোতলার জানলায় সেই সাদা পোশাক পরা ছেলেটি দাঁড়িয়ে শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। আজও আবির সেই ছবিগুলো কাউকে দেখাতে পারেনি, কারণ লেন্সের ভেতরে সে যা দেখেছিল মেমোরি কার্ডে তার বদলে পাওয়া গেছে শুধু নিশ্ছিদ্র অন্ধকার। গল্পের এই রহস্যময় সমাপ্তি আপনার কেমন লাগলো? আপনি চাইলে আমি এই রহস্যের একটি সমাধান দিয়ে গল্পটি আরও বড় করে শর্ট ফিল্ম আকারে নিয়ে আসব।